দেখুন দাদা, সমস্যা ছিল, আছে, থাকবে, রাইট? কিন্তু সেটা নিয়ে আজকের দিনটা কী করে ভালো থাকা যায়, যে কারণে সবাই খোঁজে, আমিও খুঁজি। আর এটা তো ওই ভালো থাকার উপায়টা ঠিক, হ্যাঁ, যে আপনার চুলকানি হয়েছে, স্যালিকন লাগালেন 1 সপ্তাহ, চিরকালের মতো ভালো হয়ে গেল, ব্যাপারটা তো সেরকম নয়। ওটা ওই দাঁত মাজার মতো, মানে সকালেও মাজতে হবে, রাত্রিবেলাও মাজতে হবে, আর ভালো লাগলেও মাজতে হবে ঘুম চোখে। রাত্রিবেলা ইচ্ছে না করলেও দাঁতটা মাজতে হবে, কারণ দাঁতটা মাজতে হবে, ওতে ভবিষ্যতের ইনভেস্টমেন্ট। সো ভালো থাকার উপায়টাও সেই রকম আর কি, খানিকটা। মানে জীবন হয়তো বদলে যাবে না, আর এটা সবাইকে চেষ্টা করতে হয়, ইভেন আমাকেও চেষ্টা করতে হয়। মানে আমাকে আজকেও করতে হবে, কালকেও করতে হবে, পরশু দিনও করতে হবে, তারপরের দিনও করতে হবে, দাঁত মাজার মতো একটা কনস্ট্যান্ট এফোর্ট, যে কি করে ভালো থাকা যায়। আর সেটার বেস্ট স্ট্র্যাটেজি আমার মনে হয়েছে, মানে একটা ছোট্ট পিস আর কি, 1921 সালে, হ্যাঁ, 1921 সালে, মানে আজ থেকে 104 বছর আগে লেখা একটা প্রবন্ধ লিখেছিলেন একজন, মানে মিনিস্টার আর কি, ওই মেথডিস্ট চার্চের মিনিস্টার, রেভারেন্ড ডক্টর ফ্র্যাঙ্ক রেন বলে। উনি জন্মেছিলেন 1861 সালে, মারা যান 1928। তো মারা যাওয়ার আগে আর কি, 1921 সালে মারা যাওয়ার 7 বছর আগে উনি একটা এসে লিখেছিলেন, জাস্ট ফর টুডে বলে। হ্যাঁ, আর ভদ্রলোক ভীষণ ইন্টারেস্টিং, কারণ উনি মানে লাইব্রেরি অফ কংগ্রেসের থেকে ওর ডকুমেন্টটা অ্যাকচুয়ালি পাওয়া যায়। আর এই জাস্ট ফর টুডেটা অনেকে অনেকজনের নামে দিয়ে দেয়, যেভাবে আমাদের ওই কবি অরুণ চক্রবর্তী, শিবপুর বি কলেজের ইঞ্জিনিয়ার কবি অরুণ চক্রবর্তীর লাল পাহাড়ির দেশে যা কবিতাটা গান হওয়ার পরে অনেকে ওটাকে অনেকের নামে চালিয়ে দেয়, যেটা পুরনো বাউল গান বা সামথিং। লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, ইথান তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। সেই এই জাস্ট ফর টুডেটাও সেই রকমের গল্প। ওটা অ্যাকচুয়ালি লেখা হচ্ছে, যদি লাইব্রেরি অফ কংগ্রেসে দেখেন, 1921 সালে। মানে ভদ্রলোক তো পণ্ডিত ছিলেন, মানে ফ্র্যাঙ্কলিন পণ্ডিত ছিলেন তার হিসাবে, কারণ লাইব্রেরি অফ কংগ্রেসের ওনার বায়োডাটা বলছে যে উনি 19 জুনই জন্মান 1861 সালে, আর 1892 সালে উনি ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ ফিলোসফি পান। তারপরে তার 2 বছর পরে ধর্ম নিয়ে উনি পড়াশোনা করছিলেন, অফকোর্স মিশনারি, মেথডিস্ট চার্চের। 1894 সালে ডক্টর অফ ডিভিনিটি উনি পান নেব্রাস্কা ওয়েসলিয়ান ইউনিভার্সিটি থেকে। কিন্তু গল্পটা হলো 1909 সালে ওনার মধ্যে একটা চেঞ্জ হলো। উনি ঠিক করলেন যে রিলিজিয়ানের থেকে, মিনিস্ট্রি থেকে উনি আস্তে আস্তে জার্নালিজমের দিকে মুভ করে গেলেন, স্টিল বেসড অন রিলিজিয়ান। ইনফ্যাক্ট তখন একটা নিউজ পেপারও তৈরি হয় 1872 সালে, বোস্টন গ্লোব বলে, ওর একটা হিস্ট্রি আছে। তো এই 1921 সালে বোস্টন গ্লোবে ইনি এই প্রবন্ধটা ছাপিয়েছিলেন, যেটা লাইব্রেরি অফ কংগ্রেস ঘাঁটলে পাওয়া যাবে, যেটা বলে জাস্ট ফর টুডে। একটা অদ্ভুত, মানে জাস্ট ফর টুডেটা তো মানে কি বলবো, আমি যখন পড়ি আর কি, আমার খুব মজা লেগেছিল। যে তাই তো ব্যাপারটা, ওই আজ থেকে প্রায় 100 বছর আগেও, হ্যাঁ, মানুষের মধ্যে সমস্যা ছিল, না হলে একজন মানে মিনিস্টার হঠাৎ করে, হ্যাঁ, যে মিনিস্টার থেকে যে জার্নালিজমে যাচ্ছেন, তিনি লিখবেন কেন প্রবন্ধটা, আর সারা পৃথিবীতে এত ছড়িয়ে যাবে কেন? এটা ডেল কার্নেগির বইতে এটা মিসকোট করা আছে, অন্য কারোর নামে দেওয়া আছে আর কি, সিবাইল কার্নেগ, সামবডি এলস, বাট এটা ওই অ্যাকচুয়ালি লেখা হচ্ছে রেভারেন্টের। তো যাই হোক, আমি জাস্ট অরিজিনাল আর্টিকেলটা আর কি, মানে কয়েকটা লাইন ইংরাজিতে, অফকোর্স, তার মানে কীরকম এখনও প্রাসঙ্গিক। হ্যাঁ, জাস্ট ফর টুডেটা আমার তো মনে হয় না জাস্ট একটা প্রবন্ধ বলে। উনি 1921 সালে যখন এটা ছাপেন বোস্টন গ্লোবে, আমার মনে হয় না এটা জাস্ট একটা প্রবন্ধ বলে, উনি জাস্ট রিলিজিয়াস নিউজ পেপার মানছি। হ্যাঁ, তখন তো বোস্টন গ্লোবটা মেথডিস্ট চার্চের একটা আউটলেট ছিল, কিছুটা রিলিজিয়ান ছিল, কিন্তু মৌলিক ব্যাপারগুলো কিন্তু একই রকম। মানে আমাদের যে কোনো ধর্মেই জানা, মানে বেসগুলো তো কাছাকাছি সবগুলোই। মানে আমাদের বস রামকৃষ্ণর ভাষায়, যে বাড়িতে ঢোকার অনেকগুলো দরজা আছে। হ্যাঁ, বাড়িতে ঢোকাটাই এই কথা, অত ভাবার কি দরকার কোন দরজা দিয়ে ঢুকছো, রাইট? তো আপনি যে ধর্মেই আপনি বিশ্বাস করুন, সেই ধর্মে দিয়েই যাওয়া যায়। বাট এই প্রবন্ধটা আমার বেশ মজা লেগেছিল, মানে এখনও মজা লাগে, আর আমার মনে হয় এটা এখনও ভীষণ ভীষণ প্রাসঙ্গিক। তো
ইংরাজিতে উনি লিখছেন আর কি, হিয়ার আর 10 রেজলিউশন টু মেক হোয়েন ইউ অ্যাওয়েক ইন দ্য মর্নিং। মানে সকালবেলা ঘুম থেকে উঠে এই 10টা জিনিসে একবার করে চোখ বললাম। তারপরে সতর্ক করে দিচ্ছেন, দে আর জাস্ট ফর ওয়ান ডে, এটা জাস্ট একদিনের জন্য। কারণ আমাদের প্রত্যেকের জীবনে তো প্রচুর সমস্যা, আমরা সেই সমস্যাগুলো যদি নিয়ে যদি মাথা ঘামানোর চেষ্টা করি, এই বাড়ির লোনের পেমেন্ট দিতে হবে, বাড়ির ইন্স্যুরেন্সের পেমেন্ট দিতে হবে, মেডিকেল বিল মেটাতে হবে, ইলেকট্রিকের বিল, গ্যাস বিল, ছেলে মেয়ের স্কুল কলেজের পয়সা, এই খরচ সেই খরচ, আত্মীয় স্বজনের শরীর খারাপ, পুরনো বাবা মার, বয়স্ক বাবা মার একটা দেখার জন্য কাজের লোক আসেনি, অনেক সমস্যা। যে না না অত কিছু না, জাস্ট জাস্ট ফর ওয়ান ডে, জাস্ট থিঙ্ক। তো সকালবেলা তুমি যখন উঠছো, গুলি মারো দুনিয়াতে। ভদ্রলোক বলছেন যে গুলি মারো। কারণটাও উনি বলছেন, থিঙ্ক অফ দেম নট অ্যাজ আ লাইফ টাস্ক বাট অ্যাজ আ ডেজ ওয়ার্ক। এটাকে সারা জীবনের সমস্যা ভাবার দরকার নেই, ওতে মানে প্যারালিসিস অফ অ্যানালিসিস হয়ে যাবে, কিছুই করতে ইচ্ছে করবে না তখন। মানে এত কাজ, আমি কোনটা সামলাবো, ধুস কাজ ছাড়াতে যাবে। তো জাস্ট থিঙ্ক অফ ওয়ান ডে, মানে একদম সিজ দ্য ডে। তাহলে কি হবে, উনি বলছেন দিস থিংস উইল গিভ ইউ প্লেজার। জাস্ট আজকের জন্য কাজটা করব, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে আমি এই কাজগুলো করব। কিন্তু উনি বলছেন যেহেতু আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা আছে, 1921 সালে উনি বলছেন, বাট স্টিল দে রিকোয়ার উইল পাওয়ার। এটার জন্য কিন্তু ইচ্ছাশক্তি দরকার, যে আমার জীবন বয়ে যাক ঘুনে যাক যাই হোক, আমি আজকের দিনটা এই কাজগুলো করব বা করার চেষ্টা করব, মানে এই পয়েন্টগুলো রেজলিউশনগুলো দেখবো। তারপরে উনি লিখছেন, ইউ ডোন্ট নিড রেজলিউশন টু ডু হোয়াট ইজ ইজি। মানে 1921 সালে উনি জানেন যে আজকের জন্য, মানে জাস্ট ফর টুডে কনসেপ্ট বা জাস্ট ফর টুডে দ্য এসে উনি যখন লিখছেন, তখন বলছেন যে যে আজকের জন্য এটা কিন্তু ইজি নয়। এটা যদি ইজি হতো তাহলে তোমার জন্য রেজলিউশনের দরকার হতো না। মানে এক গ্লাস জল খাওয়ার জন্য রেজলিউশনের দরকার পড়ে না, তেষ্টা পেলেই মানুষ জল খেয়ে নেয়, রাইট? কিন্তু সকালবেলা মনে করে, উষা পান যেটা আমরা বলি, সকালবেলা মনে করে প্রথম এক গ্লাস জল খাওয়া, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে নিশা পান, যেটা পুরানো দিনের ঠাকুমা দিদিমারা বলতো, উষা পান আর নিশা পান, ওতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো ওদের একটা কেমিস্ট্রি পড়ে জেনেছি আর কি, আমি তো একটু পড়াশোনা আছে, যে ইট মেক্স পারফেক্ট সেন্স, ক্লিনিং দ্য হোল প্যাসেজ উইথ কোল্ড ওয়াটার অর বেয়ারলি ওয়ার্ম ওয়াটার। তো ওটার একটা কনসেপ্ট আছে, সেটাই বলছি। ওটার জন্য কিন্তু রিজলিউশন লাগে, রাইট? তেষ্টা পেলে জল খাওয়া ভার্সেস ওই উষাপান আর নিশাপান, সকালবেলা প্রথম জিনিস হচ্ছে এক গ্লাস জল, আর রাত্রিবেলা শেষ জিনিস হচ্ছে এক গ্লাস জল, ওটার জন্য কিন্তু আবার রেজলিউশন লাগে, সেটাই উনি বলছেন। তো 10খানা পয়েন্ট উনি ওই 1921 সালের সেটাই দিয়েছিলেন। প্রথমটা বলছেন, জাস্ট ফর টুডে আই উইল ট্রাই টু লিভ থ্রু দিস ডে অনলি অ্যান্ড নট ট্যাকল মাই হোল লাইফ প্রবলেম অ্যাট ওয়ান্স। মানে শুধুমাত্র আজকের জন্য আমার জীবনে যা সমস্যা চলছে, আমি সেইগুলোর উপরে মনোযোগ না দিয়ে আই উইল জাস্ট আজকের দিনটা কাটানোর চেষ্টা করব। আই ক্যান ডু সাম থিংস ফর 12 আওয়ার্স that would appall me if I felt I had to keep them off for a lifetime. মানে আমার জীবনে এতই সমস্যা, ইভেন 1921 সালে আমি যদি জাস্ট 12 ঘন্টা এটা করি, তারপরে যদি আমি উল্টে ভাবার চেষ্টা করি, ও এটা আমাকে রেস্ট অফ দ্য লাইফ করতে হবে, ওরে বাবা সেটা ভয়ানক ব্যাপার। দ্বিতীয় পার্টটা করার দরকার নেই, আমি জাস্ট 12 ঘন্টা যতক্ষণ জেগে আছি, আমি ঘুম থেকে উঠেছি আর শুতে যাওয়ার আগে পর্যন্ত, জাস্ট ফর টুডে আমি এই জিনিসগুলো নিয়ে ভাববো, এই জিনিসগুলো করবো। এটা হচ্ছে একটু ভালো থাকার, আমার মনে হয়েছে 100 বছরের পুরনো হলে ওটা ভীষণ প্রাসঙ্গিক। 2 নম্বর পয়েন্ট বলছেন উনি, মিশনারি তো, জাস্ট ফর টুডে আই উইল বি হ্যাপি। ইন্টারেস্টিং। দিস অ্যাজিউম দ্যাট হোয়াট অ্যাব্রাহাম লিঙ্কন সেড ইজ ট্রু, দ্যাট মোস্ট ফোকস আর অ্যাবাউট অ্যাজ হ্যাপি অ্যাজ দে মেক আপ দেয়ার মাইন্ডস টু বি। হ্যাপিনেস ইজ ফ্রম উইদিন, ইট ইজ নট আ ম্যাটার অফ এক্সটার্নাল। বড় বড় কথা মনে হয়, কিন্তু উনি বলছেন ধরে নাও তুমি খুশি, মানে মাইনেটা কম, বাট ইটস বেটার দ্যান নট হ্যাভিং আ জব। মানে মাইনেটা কম, কিন্তু এটা তো কাজ না থাকার থেকে বেটার। আজকে ভাত ডাল খাচ্ছি, কিন্তু এটা তো কাজের লোক আসেনি, বা বৌদির শরীর খারাপ, ফলে মুড়ি খেয়ে কাটানোর থেকে ভালো। এই রকম আর কি। মানে কিছু কিছু ব্যাপার নিশ্চয়ই আছে যেগুলোর জন্য মোমেন্টারিলি ভেবে নিতে হবে যে আমি আজকে তো ঠিক আছে, মানে এর থেকেও বাজেও তো হতে পারতো। কারণ স্ট্যাটিস্টিক্স কী বলে, যে আপনি ধরুন একটা, আমি যখন মানে
ইউনিভার্সিটি পড়ানোর চলে গেল কাজ। সেটা থেকে যখন মানে রেন্টম্যান হওয়ার বিজনেস শুরু করলাম ১ বছর বসে থাকার পর, ডিপ্রেস থাকার পর, তখন আমার ওইটা ভেবে নিয়েছিলাম যে ৫০% চান্স আছে যে এটা ফ্লপ খাবে, আবার ৫০% চান্স আছে যে এটা ফ্লপ নাও খেতে পারে। তা ৩ বছর ধরে চেষ্টা করব, তারপরে ৩ বছর পরে যা হবে সেটাই। মানে এই যে অ্যাটিটিউডটা যে ঠিক আছে, হ্যাঁ, আমার পাশের বাড়ির লোক অনেক রোজগার করছে, কিন্তু পাশের বাড়ির লোকের হয়তো সে তার মতো আছে, আমি আমার মতো আছি, রাইট? মানে জাস্ট আজকের জন্য, জাস্ট ধরে নাও আমি আজকের জন্য জাস্ট এই ১২ ঘন্টা আমি সুখী, ইভেন ইফ নট সুখী, জাস্ট আজকের জন্য জাস্ট বলতে থাকো মানে অল ইজ ওয়েল। ওই 3 ইডিয়টস এর ছিল না, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, যে ওতে তো সমস্যা সব কেটে যাবে না, কিন্তু ওই সমস্যাগুলোর সঙ্গে লড়াই করার একটা একটা জায়গা খুঁজে পাওয়া যায়, হ্যাঁ, যেটা মানে আমি কাউকে আঘাত করতে চাই না, দ্য হোল আইডিয়া বিহাইন্ড প্রেয়ার সেটা কিন্তু একই ব্যাপার। মানে ওই যখনই আমার একটা সমস্যা আসছে, সেই সমস্যাটাকে কাটানোর জন্য আমি যদি একটা মন্ত্র বারবার উচ্চারণ করি, কারণ মানুষের মন তো একসঙ্গে দুটো কাজ করতে পারে না, আমরা সুইচ করি বিটুইন ওয়ার্ক, কিন্তু একই সঙ্গে দুটো কাজ করা যায় না, বা একই সঙ্গে দুটো ভাবনা করা যায় না। তো যারা ওই প্রেয়ারটা যখন করছে, ওইটুকুনি সময় অ্যাটলিস্ট কম দুশ্চিন্তা করছে, যে কারণে রিলিজিয়াস যারা লোকজন তাদের একটু শরীর স্বাস্থ্য ভালো হয়, মানে জাস্ট বেসিক সায়েন্স। মানে ওটা রিলিজিয়ান না হয়ে কেউ যদি, মানে আমি কথার কথা বলছি, কেউ যদি বিপদে পড়লেই বলে যে যে আমি ম্যাকডোনাল্ডের স্যান্ডউইচ ভালোবাসি, বা আমি ম্যাকডোনাল্ডের স্যান্ডউইচ ভালোবাসি, বা আমি মুরগির মাংস আর ভাত খেতে ভালোবাসি, ওই কথাটাই যদি বারবার রিপিট করে যায়, ইট উইল হ্যাভ সিমিলার এফেক্ট। কারণ ওই কথাটা যখন সে রিপিট করবে তখন সে দুশ্চিন্তা করতে পারবে না। সেটাই বলছেন আর কি এই রেভারেন্ট, বলছেন আর কি ডক্টর ফ্র্যাঙ্ক ক্রেন, দ্যাট জাস্ট ফর টুডে আই উইল বি হ্যাপি। জাস্ট যাই হোক, হাত কেটে গেছে, ঠিক আছে, হাতটা কেটে গেছে, বাট হাতটা তো আছে, পুরো হাতটা তো বাদ যায়নি, এইরকম আর কি, এই অ্যাটিটিউডটা। ৩ নম্বর পয়েন্ট উনি লিখছেন ১৯২১ সালে, দ্যাট জাস্ট ফর টুডে, ইন্টারেস্টিং, জাস্ট ফর টুডে আই উইল অ্যাডজাস্ট মাই সেলফ টু হোয়াট ইজ অ্যান্ড নট ট্রাই টু অ্যাডজাস্ট এভরিথিং টু মাই ওন ডিজায়ার্স। মানে আজকের দিনটার জন্য আমি জীবন যেরকম সেইটাই নেব। এখন ক্ষমতায় যদি তৃণমূল থাকে, থাকবে; ক্ষমতায় যদি কাস্তের গভর্নমেন্ট আবার ফিরে আসে, আসবে; ক্ষমতায় যদি হাত কাটা কংগ্রেস থাকে, থাকবে; আমেরিকার লোকজন যদি, অর্ধেক লোকজন যদি ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট করবে; সে যদি ছড়াবে। হ্যাঁ, মানে জাস্ট ফর টুডে আই উইল অ্যাডজাস্ট মাই সেলফ টু হোয়াট ইট ইজ, নট বিচিং অ্যাবাউট, নট কমপ্লেনিং অ্যাবাউট, মানে সবসময় মানে এই করা আর কি, কমপ্লেন করে যাওয়ায় আমি এইটা চাইছি, আমি এইটা চাইছি, হয়নি, ঠিক আছে, আজকের মুড়ি মাংস রান্না করার কথা ছিল, ভুলে গেছি, দোকানে যাওয়া হয়নি, তাই ডাল ভাত খাচ্ছি, জাস্ট পরে একদিন হবে। হ্যাঁ, ওই অ্যাডজাস্ট, নট ট্রাই নট টু অ্যাডজাস্ট এভরিথিং উইথ ইউর ডিজায়ার। আমি যা চাইছি পৃথিবীটা এইরকমভাবে চলবে, হ্যাঁ, আমি একটা ইউটিউবে ভুলভাল বক্তব্য রেখে ভিডিও করবো, সেটা প্রচুর লোক শুনবে না, আমার ইচ্ছে হচ্ছে আমি বাংলায় কথা বলেছি, যার ইচ্ছা হবে ১ জন ২ জন যদি শুনে, তাদের যদি একটু মনে হয় ওই রকম, মানে জাস্ট রেভারেন্ড যেটা বলছেন আর কি, রেভারেন্ড ডক্টর ফ্র্যাঙ্কেন যেটা বলছেন, যে জাস্ট ফর টুডে, আজকের জন্য, শুধু জাস্ট আজকের জন্য, যে সব কিছু আমার মনের মতো হবে ওটা নিয়ে না ভেবে, জাস্ট নিজেকে অ্যাডজাস্ট করা যাক যা আছে তার উপরে। সকালবেলা উঠেছি ঠান্ডা ঠান্ডা, ঠিক আছে, জামা পরতে হবে; সকালবেলা উঠেছি গরম, ঠিক আছে, খালি জামা পরতে হবে; সকালবেলা উঠেছি বৃষ্টি, ঠিক আছে, ছাতা নিয়ে বেরোতে হবে। জাস্ট অ্যাডজাস্ট ইউর সেলফ উইথ হোয়াট এভার ইট ইজ। কী কী ব্যাপারে? না, ফ্যামিলি, বিজনেস অ্যান্ড লাক। মানে বাইসাইকেল ভাবলেন, সকালবেলা একটু শরীরচর্চা করলেন, সাইকেল চালালে, গিয়ে দেখলেন সাইকেলে হাওয়া নেই, মানে চাকাতে লিক, ঠিক আছে, লাক, ওকে, হেঁটেই নেওয়া যাক, সাইকেল চালানোর বদলে হাঁটা। সেটাই বলছেন, আই উইল টেক মাই ফ্যামিলি, মাই বিজনেস অ্যান্ড মাই লাক অ্যাজ দে কাম অ্যান্ড ফিট মাই সেলফ টু দ্যাম। জাস্ট আজকের জন্য, জাস্ট আজকের জন্য, কালও নয়, গতকালকে নয়, জাস্ট আজকের জন্য। ওই বাংলায় ছিল না, যে মুদির দোকানি ধার দিতে চাইতো না, সে ভদ্র ভাষায় লিখে রাখতো, আজকে নগদ কালকে ধার। পরের দিন আবার যাবেন, ধার চাইলে দেখিয়ে দেবে আজকে নগদ কালকে ধার, সেই রকম আর কি। মানে জাস্ট ফর টুডে আই উইল অ্যাডজাস্ট মাই সেলফ, জাস্ট ফর ওয়ান টাইম, বেশি ভাবার দরকার নেই, আই উইল অ্যাডজাস্ট। ৪ নম্বর পয়েন্ট, ডক্টর ফ্র্যাঙ্ক ক্রেন বলছেন, জাস্ট ফর টুডে আই উইল টেক কেয়ার অফ মাই বডি, I will exercise it, care for it, and nourish it, and not abuse it, nor neglect it, so that it will be a perfect machine for my will. মানে জাস্ট
আজকের জন্য, জাস্ট আজকের জন্য, ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমি আমার শরীরের যত্ন নেব। And এটা খুব গুরুত্বপূর্ণ। আই উইল এক্সারসাইজ ইট। সেটা হাঁটা হতে পারে, বাসন মাজা হতে পারে, ঘর মোছা হতে পারে, বাইরে একটু ঘাস কাটা হতে পারে। আমি যেটা করি লিটারালি ঘাস কাটি। হ্যাঁ, আমি তো স্টে অ্যাট হোম ড্যাড, বাচ্চাগুলোকে সকালে পৌঁছে দিয়ে আসি, এই ভিডিও রেকর্ড করছি, একটু সময় পেলাম, আমার মতো যারা ভাবে তাদের সঙ্গে কমিউনিকেট করছি। বাট উনি বলছেন না না, শুধু ওইটা করলে হবে না, যে জাস্ট ফর টুডে তোমাকে একটু নিজের শরীরটাকে ঠিক রাখার দিকেও নজর দিতে হবে বস। কারণ ওটা কিন্তু পুরানো, আমাদের বিবেকানন্দ তো বলে গেছেন যে তুমি যদি গীতা ভালো করে বুঝতে চাও বাবু, তোমাকে আগে একটু ফুটবল খেলে শরীরটা ঠিকঠাক করতে হবে। এখন আপনার যদি মাথার যন্ত্রণা, মাথা যদি ঝমঝম ঝমঝম করে মাথার যন্ত্রণা হয়, আপনি কি করে রোমান্টিক কথাবার্তা চালাবেন বা কি করে আপনার ছেলে মেয়েকে অঙ্ক দেখিয়ে দেবেন? ওটা তো সম্ভব নয়, রাইট? লাইক হেলদি মাইন্ড লিভস ইন আ হেলদি বডি। তুমি বলছেন জাস্ট ফর টুডে ফোকাস অন হেলদি বডি, তো সামথিং, এনিথিং, এনিথিং, মানে এক জায়গায় বসে না থেকে ডু সামথিং, ঘরের মধ্যেই পায়চারি করুন, বাইরে যাওয়ার দরকার নেই। যদি বাইরে যেতে পারেন সেটা বোনাস, কারণ সূর্যের আলো তো একটা মানে অসম্ভব রকমের উপকারী জিনিস। হ্যাঁ, মানে সকালের দিকে আর সন্ধ্যের দিকে সূর্যের আলো অসম্ভব রকমের উপকারী জিনিস। হ্যাঁ, ওটা একটু একটু হাঁটলেন, একটু একটু পায়চারি করলেন, বাইরে গেলেন, এটসেট্রা এটসেট্রা। কিন্তু যদি নাও হয়, ঘরের মধ্যেই পায়চারি করেন, ইটস বেটার দ্যান নাথিং। হ্যাঁ, খাওয়ার পরে নিজের বাসনটা নিজে ধরুন, বা বাসন মাজুন, রান্না করুন, যা খুশি একটা কিছু একটা করুন, ডু সামথিং, এক্সারসাইজ। হ্যাঁ, এক্সারসাইজ মানে জিমে গিয়ে যেই করতে হবে সেটা তো নয়। মানে জিমে যারা যায় ভালো, মানে করতে পারলে তো খুবই ভালো, কিন্তু যদি জিমে যদি নাও যায়, জাস্ট ফর টুডে ডু সামথিং ফর ইউর বডি। মানে আজকের দিনটার জন্য শরীরের জন্য কিছু করুন মন দিয়ে। হ্যাঁ, ওরা টেক কেয়ার অফ ইউর বডি। এবার শুধু ওটা এক্সারসাইজ নয়, তার মানে টেক কেয়ার অফ ইউর বডি মানে হচ্ছে আপনি সকালবেলা উঠে ভালো করে মন দিয়ে দাঁত মাজবেন। হ্যাঁ, যেটা মাইন্ডফুলনেস। রাত্রিবেলা শুতে যাওয়ার আগে ভালো করে দাঁত মাজবেন, হ্যাঁ, যাতে মুখের মধ্যে যতক্ষণ ঘুমাচ্ছেন, হ্যাঁ, তখন ব্যাকটেরিয়াগুলো তো হেলদি ব্যাকটেরিয়া থাকে, তো ওগুলো যত কম হবে তত শরীর ভালো থাকবে আর কি। মানে ধরুন ভোকাল কর্ডের ইনফেকশন বলুন বা গলার মিউকাস বলুন, হ্যাঁ, যারা দাঁত টাত মেজে ভালো করে দাঁত মেজে মন দিয়ে দাঁত মেজে শুতে যায়, তাদের গলার সমস্যা কম হয়, কফ টফগুলো কম হয় আর কি। এটা নর্মাল কমন সেন্স। কারণ আমাদের মুখ তো মানে মুখের মধ্যে তো প্রচুর রকমের ভালো এবং মন্দ ব্যাকটেরিয়া মিলেমিশে থাকে, আর সারা রাত্রি ওরা অসম্ভব মাল্টিপ্লাই করে। দাঁত মাজাটা জরুরি, সেরকম ভালো করে চান করাটা জরুরি। হ্যাঁ, হিন্দু শাস্ত্রে যেটা বলে আর কি, পাওয়ার পাওয়ার সাওয়ার, মানে হয়েছে একটা বিশাল কনসেপ্ট হয়েছে এখন, পাওয়ার সাওয়ার অ্যান্ড পাওয়ার ন্যাপ অ্যান্ড অল দিস থিং। কিচ্ছু নয়, মানে শরীরের এভরি স্কোয়ার ইঞ্চ, ইয়েস, যারা অসভ্য জনগণ তাদের জন্য বলছি, ইয়েস, দ্যাট পার্ট ইনক্লুডেড টু। শরীরের প্রত্যেকটা স্কোয়ার ইঞ্চ, কারণ আমাদের যেটা স্কিন, এটা তো একটা মানব শরীরের সবচাইতে বড় অর্গ্যান, কারণ এটা তো নার্ভ ভর্তি, রাইট? আপনি হাত দিয়ে যদি একটা কুকুরকে টাচ করেন আর হাত দিয়ে যদি একটা সোয়াবককে টাচ করেন, আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। তো এতে তো নার্ভ ভর্তি থাকে। হ্যাঁ, তো ওই এটা জাস্ট একটা খোলের মতো, ওই যেমন হটডগের খোলের মধ্যে একটা মাংস সব মিশিয়ে গুঁড়ো দিয়ে একটা তৈরি করে হটডগ, সেই রকম এই অর্গ্যান যেটা মানে স্কিনটা হচ্ছে বিগেস্ট অর্গ্যান ইন হিউম্যান বডি। তো এটাকে ভালো রাখতে গেলে কী করতে হবে না, চান করতে হবে। চান করার সময় একটা মোটামুটি ফিঙ্গার টিপ দিয়ে এভরি স্কোয়ার ইঞ্চ অফ ইউর বডি, মানে হয়তো এক দু স্কোয়ার ইঞ্চ হয়তো আপনি পৌঁছাতে পারবেন না বেসড অন ফিটনেস, কিন্তু ওইটা বাদ দিয়ে মানে প্রত্যেকটা একদম মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত, দুটো আঙুলের ফাঁক পর্যন্ত, মানে সব জায়গা হচ্ছে জাস্ট রাব, সিম্পল রাব। তারপরে ভালো ভালো কিছুর দরকার নেই, একটা চলে বল যা হোক কিছু একটা মোটামুটি গায়ে মাখা সাবান দিয়ে একটু আন্ডার আর্ম বা মানে জেনিটাল রিজিয়ন বা কোলগুলো, মানে পায়ের কোল, হাঁটু, মানে যেখানে যেখানে ঘাম জমে থাকতে পারে আর কি। বলছে ইউ হ্যাভ টু জাস্ট ফর টুডে ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর বডি। কোনো ফ্যান্সি কিছু নয়, ফ্যান্সি ডিওডোরান্ট নয়, ফ্যান্সি পারফিউমের গল্প নয়, জাস্ট একটু হাঁটা চলা, একটু ভালো করে চান করা, হ্যাঁ, মন দিয়ে চান করা, মন দিয়ে দাঁত মাজা, ওইগুলো জাস্ট টেক কেয়ার অফ ইউর বডি। কারণ এইটাই তোমাকে, তোমার বডি যদি ঠিক থাকে তাহলে তোমার একটা সুস্থ মন আসবে। হ্যাঁ, হ্যাঁ, হেলদি মাইন্ড লিভস ইন আ হেলদি বডি অনলি। তারপরে ডক্টর ফ্র্যাঙ্কলিন বলছেন 5 নম্বর পয়েন্ট, immediately after body, as always, just for today I will try to strengthen my mind, I will study. মানে শরীর মনটাকে কি করে
আরও শক্ত করবেন, উনি তার মেথডটাও বলে দিচ্ছেন, অ্যান্ড অনলি ওয়ান মেথড, আই উইল স্টাডি। যেটা আমি বারবার বলি যে ওয়াকিং আর রিডিং হচ্ছে দুটো, মানে দুটো অভ্যেস যেটা আমাকে সমস্যা থেকে দূরে রাখে। যত বাজে সময় আসুক, যদি আমি নিজেকে মনে করিয়ে, যদি আমি হাঁটতে পারি, আর যদি ওকে মনে করিয়ে যদি আমি বই পড়তে পারি, ইট ডাজন্ট ম্যাটার হোয়াট আই এম রিডিং। হ্যাঁ, সে দফা ৩০০ দিয়েও হতে পারে, আবার পরমপদ কমলেও হতে পারে। হ্যাঁ, just read something. You will gain something. Say, but just for today, I will try to strengthen my mind. I will study. কিভাবে না, I will learn something useful. যদি একটু ভালো করতে চান, I will learn something useful. হ্যাঁ, কী করে কল চালাতে হয়, কী করে বাচ্চার খেলনাটা চালাতে হয়, কী করে রেডিও ব্যাটারিটা গলে গেছে কী করে করবেন, এয়ার কন্ডিশনার, উইন্ডো এয়ার কন্ডিশনার ইউনিটটা কী করে মেনটেন করবেন। সো লার্ন সামথিং। হ্যাঁ, এটা বই হতে হবে তা না, ম্যানুয়াল হলেও চলবে। হ্যাঁ, ওটা হচ্ছে মেন্টাল এক্সারসাইজ। আই উইল নট বি আ মেন্টাল লো ফর অল ডে। দেখুন, আমাদের রিল্যাক্সেশনের দরকার আছে। পিএনপিসি হলো, একটু টিভি দেখলাম, একটু রেডিও শুনলাম, সব ঠিক আছে, কিন্তু আই উইল নট বি আ মেন্টাল লো ফর অল ডে। অটো পাইলটে চলবো না। ওই সকালবেলা উঠলাম, দাঁত মাজলাম, বেজার মুখে অফিস গেলাম, অফিস গিয়ে ওয়েট করছি কখন কাজের ঘন্টাটা বাজবে, তখন বাড়ি ফিরবো, বাড়ি ফিরে সেই চায় নিয়ে বসবো, সেই সমালোচনা করবো, ওইটা না। ডোন্ট বি আ মেন্টাল লো ফর হোল ডে। মেন্টাল লো ফর নিশ্চয়ই আমরা তো ধর্মপুত্র যুধিষ্ঠির নই, কিন্তু জাস্ট ডোন্ট ডু দ্যাট অল ডে। ওটাই বলছেন আর কি, ডক্টর ফ্র্যাঙ্কলিন বলছেন, জাস্ট ডোন্ট ডু ইট অল ডে। হ্যাঁ, জাস্ট লার্ন সামথিং ইউজফুল, স্টাডি, রিড সামথিং। ঠুঙাও হতে পারে, হ্যাঁ, বইও হতে পারে, ছেলের বইও হতে পারে। হ্যাঁ, ছেলে মেয়ে ক্লাস 7-এ পড়ে, তাদের বইটা নিয়ে ইতিহাসটা পড়ুন। পড়তে তখন ভালো লাগেনি, এখন হয়তো ভালো লাগবে, কী করে জানবেন। মুঘল সাম্রাজ্যের পতনের কারণ আরেকবার করে জানা যাবে। তো আমার বস বলে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ মনমোহন সেন। যাই হোক, দীপাংশু আচার্য, বাচ্চা ছেলে, কিন্তু শেখার আছে। যে আই উইল রিড সামথিং দ্যাট রিকোয়ার এফোর্ট, থট অ্যান্ড কনসেন্ট্রেশন। মানে শুধুমাত্র আনন্দলোক সানন্দা নয়, রিড সামথিং দ্যাট রিকোয়ার এফোর্ট, থট, কনসেন্ট্রেশন। তার মানে সেটা বোরিং হতে পারে। তার রামায়ণ পড়লেন, একটু মহাভারত পড়লেন, একটু কোরআন পড়লেন, একটু বাইবেল পড়লেন, জোর করে প্রথম থেকে একটা জোর করতে হবে। মেন্টাল এক্সারসাইজ। কী বলতে চাইছে, কেন এই বইগুলো এত জনপ্রিয়? হ্যাঁ, কেন গীতা বা বাইবেল বা কোরআন এত জনপ্রিয়? কারণটা কি? লোকের মুখে নয়, নিজে পড়ুন। লোককে লুকিয়ে না, যদি মনে হবে লোকে আওয়াজ দেবে, মলট করে পড়ুন। যতদিন না আই ডোন্ট কেয়ার অ্যাটিটিউডটা তৈরি করতে পারছেন। আমি তো চুরি করছি না রে বাবা, আমি গল্পের বই পড়ছি, সো হোয়াট, বা ধর্মীয় বই পড়ছি, সো হোয়াট, রাইট? সো হোয়াট অ্যাটিটিউডটা একটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওটা অ্যারোগ্যান্স নয়, ওটা হচ্ছে সবাইকে খুশি করে সব পা ফেলার থেকে মাঝে মাঝে নিজেকে খুশি করে পা ফেলার আর শিক্ষা। তো সেটাই বলছেন ডক্টর ফ্র্যাঙ্কলিন, দ্যাট আই রিড সামথিং দ্যাট রিকোয়ার্স এফোর্ট, যেটা চেষ্টা লাগে। এত বোরিং যে মানে বুঝতে পারছি না, ঠিক আছে, ডিকশনারি নিয়ে মানেটা দেখতে হবে, এবার এটা মানেটা কি। হ্যাঁ, হয়তো দেশ পত্রিকার তরুণ কবি লিখেছেন নিবিবন্ধ, কোমর লিখতে পারতো, লিখেছে নিবিবন্ধ। তো বাংলা ডিকশনারি বার করে খুঁজে বার করতে, ও আচ্ছা, নিবিবন্ধ মানে হচ্ছে কোমর। সেই রকম আর কি, রিকোয়ার সাম এফোর্ট অ্যান্ড থট অ্যান্ড কনসেন্ট্রেশন। হ্যাঁ, আপনি ক্লাস 7 মেয়ের অঙ্কটা দেখিয়ে দিচ্ছেন, ভুলে গেছেন সুদ কষা, তো কী করে এই প্রবলেমটা করেছে, একটু চিন্তা, জাস্ট ডু সামথিং। সো জাস্ট ফর টুডে ফোকাস অন লিটল বিট অন বডি, জাস্ট ফর টুডে ফোকাস অন লিটল বিট অন মাইন্ড। অ্যান্ড দেন থার্ড, বলি না, মানুষ তো একটা ট্রায়াঙ্গেল দিনের শেষে, আমার মনে হয়েছে তিন কোনা একটা ব্যাপার, রাইট? যে কারণে ওকে গড়ানো মুশকিল। যদি একটা ঠিকঠাক মানুষ হয়, তাকে গড়ানো খুব মুশকিল। মানে একটা ফুটবলকে গড়িয়ে দেওয়া যায়, কিন্তু একটা ট্রায়াঙ্গেলকে, ওই প্লাস্টিকের তিনকোনা জিনিসকে তো গড়ানো যায় না সহজে। তো বডি, মাইন্ড, সোল। তো ইনফ্যাক্ট ডক্টর ফ্র্যাঙ্কলিন বলছেন সোলের কথা, জাস্ট ফর টুডে আই উইল এক্সারসাইজ মাই সোল ইন 3 ways to wit। 3টে ডিফারেন্ট পদ্ধতিতে সোলের এক্সারসাইজ করতে হবে। তো বডি হলো, মাইন্ড হলো, সোল। প্রথমটা কি? I will do something a good turn and not get find out. If anybody knows of it, it will not count. এটা একটা চ্যালেঞ্জিং কাজ। আপনি একটা ভালো কাজ করবেন এমনভাবে যাতে কেউ সেটা বুঝতে না পারে, আর যদি সেটা বুঝে ফেলে, তাহলে আবার আর একটা করতে হবে।
ওই বললাম না, আপনি দেখছেন হয়তো বাবা দাড়ি কেটেছে, বুড়ো বাবা দাড়ি কেটেছে, গালে একটু কাটা দাগ, যে কোনো কারণেই হোক, পুরোনো ব্লেড দিয়ে দাড়ি কাটছে, হয়তো পয়সা নেই বা ল্যাদ খাচ্ছেন, তো দুটো চুপ করে দুটো ব্লেড কিনে এনে রেখে দেয়। বাবা হয়তো ভাববে কে রাখলো, কোন ছেলেটা রাখলো, ধরতে পারছেন, আপনার বলার দরকার নেই, রাইট? অনেক কিছু কাজ আছে, ধরুন অফিসে এখানে সবাই কফি কফি খায়, একটু কফি পড়ে আছে, সবাই ভাবছে পাশে পরের জন্য, চারপাশে দেখুন কেউ নেই, আপনি ওটা পরিষ্কার করে দিন। বি দ্য ইডিয়েট, বি দ্য স্টুপিড। আমি সবসময় তাই, মানে ওই ফুটবল টিমের 11 জন প্লেয়ার তো সবসময় একদম একই রকম এফোর্ট দেয় না, কেউ বেশি দেয় কেউ কম দেয়, তো ওই রকম আর কি। মানে উনি বলছেন যে সোল, যেটা সোল এক্সারসাইজ করা নাম্বার 1 ওয়ে হচ্ছে যে একটা ভালো কিছু করুন এমনভাবে যাতে কেউ সেটা জানতে না পারে কখনো, যদি জেনে যায় তাহলে সেটা আর কাউন্ট হবে না। দ্বিতীয়টা যেটা বলছেন, I will do at least 2 things I don't want to do, as William James suggests, just for exercise. তো দুটো কাজ বার করুন যেটা আপনার একদম করতে ইচ্ছে করছে না, and do that. আমার জন্য সেটা হচ্ছে বাসন মাজা। আমার বাসন মাজতে ভীষণ চলে, বাট আই ডু ইট। পরে বলবো তার স্ট্র্যাটেজি, উপায় নেই, কারণ আমেরিকাতে তো আর কাজের লোকের গল্প নেই। 23 বছর ছাড়িয়ে 24 বছরে পড়লো, নিজেদের সব কাজ নিজেকেই করতে হয়। হ্যাঁ, তো ওই 3টে বাচ্চা, আমরা 2জন, 5জনের প্রচুর বাসনপত্র তৈরি হয়। আমি স্টে অ্যাট হোম ড্যাড, আমাকে মাজতে হবে, ভালো লাগুক বা না লাগুক, ওটা একটা। আচ্ছা, যখন পড়ানোর কাজ করতাম আমার খুব জ্বলতে হচ্ছে গ্রেডিং করার, কারণ এরা তো পয়সা দিয়ে পড়তে আসে, যা মনে আসে সব লিখে দেয়, আর আমাদের হচ্ছে সেই যা ভুলভাল লিখেছে তার মধ্যে থেকে ঠিক বার করে পার্সিয়াল ক্রেডিট দিতে হবে, নাহলে মুশকিল আমেরিকান এডুকেশন সিস্টেম। তো সেই পড়াটা মনে হতে বাপরে বাপ, মানে সেই মানে কাপড় বাঁচতে বাঁচতে মাথা খারাপ। তো ওইটা আমার গ্রেডিং, মানে গ্রেডিংটা যদি টিচিং জব থেকে মানে ইউনিভার্সিটি টিচিং জব থেকে আমাকে যদি গ্রেডিংটা পুরো তুলে দিত, ইট উইল বি লাইক জাস্ট হেভেন জব, হয় না? ওই রকম, মানে যে কাজগুলো দুটো কি 3টে কাজ বার করুন যেগুলো আপনার একদম করতে ইচ্ছে করছে না, অ্যান্ড ডু ইট। মানে ওতে হয় কি, একটা ডিসিপ্লিন মাসল তৈরি হয়। ডিসিপ্লিন ইজ নট আ পানিশমেন্ট। হ্যাঁ, যে আমার করতে ইচ্ছে করছে না, বাট স্টিল আই ক্যান ডু ইট, রাইট? আমার ইচ্ছে করছে না, বাট স্টিল আই ক্যান ইট 1 apple এভরি ডে। আমার ইচ্ছে করছে না, স্টিল আই ক্যান ইট 1 hard-boiled egg, বিকজ ইট উইল পে অফ ইন নেক্সট 30 years ডাউন দ্য রোড ইফ আই ডু ইট 5 days a week। আপনি যদি 5 দিন, সপ্তাহে 5 দিন করে একটি করে ডিম সিদ্ধ খান, হ্যাঁ, একটা করে সস্তার ফল, এটা আপেলও হতে পারে, এটা কলাও হতে পারে, চিবিয়ে চিবিয়ে খাবেন, আপেল হলে খোসা সমেত, আর কলা হলে অফকোর্স আমরা তো গরু নই কলার খোসা খাবো, বাট ওগুলো সস্তার ফল। হ্যাঁ, তো যাই হোক, আর একটা ফল, হ্যাঁ, প্রতিদিন একটা করে ফল, সম্ভব হলে প্রতিদিন 1 চামচ করে চ্যবনপ্রাশ বয়স হলে, বা মধু, হ্যাঁ, ওতে শরীর স্বাস্থ্যগুলো হয়তো ঠিকঠাক থাকবে। ডাক্তারের কাছে কম যেতে হবে, কারণ একবার ডাক্তারের কাছে যাওয়া, সেই পয়সা হয়তো 1 বোতল চ্যবনপ্রাশ হয়ে যাবে, রাইট? তো সেটাই আর কি, মানে কীভাবে ব্যবহার করবেন সেটা, এটাই বলছেন যে জাস্ট ডু 2 things। প্রথমে একটা কাজ করুন, ভালো কাজ করুন, যেটা কেউ খোঁজ কারোর জন্য, যেটা কেউ যাতে খুঁজে না পায় যে কে করেছে। আর একটা হচ্ছে প্রত্যেক দিন করতে হবে, জাস্ট ফর টুডে, জাস্ট আজকের দিনটার জন্য। আর একটা হচ্ছে দুটো কাজ করুন যেটা করতে আপনার একদম ইচ্ছে করে না। আর তৃতীয়টা হচ্ছে ইন্টারেস্টিং, মানে যতই পেন হোক, কিপ দ্য স্মাইল। মানে আই উইল নট শো এনি ওয়ান দ্যাট মাই ফিলিংস আর হার্ট। দেখুন, আপনি যদি নর্মাল মানুষ হন, আপনার গ্যারান্টি দিচ্ছি 12 ঘন্টায় ইউ উইল ফিল ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আনজাস্টিফাইড ক্রিটিসিজম, ওগুলো থাকবেই। ভুল করেননি, ভুল বোঝাবুঝি থাকবেই, হয়তো ভালো করতে গেছেন, কেউ খেয়াল করেনি, একটু হয়তো ভালো করতে গিয়ে একটু খারাপ হয়ে গেছে, সেইটা নিয়ে লোকে আওয়াজ দেবে। আমার একটা হিউম্যান নেচার, সেটাই বলছে দ্যাট আই উইল নট শো এনি ওয়ান দ্যাট মাই ফিলিংস আর হার্ট। দে মে বি হার্ট, বাট টুডে আই উইল নট শো ইট। মানে ঠিক আছে, হয়েছে, বাস হয়েছে হয়েছে, চাকরি নেই, ঠিক আছে, ঘরে বসে আছি, ঠিক আছে, লোকে অসম্মান করছে, ঠিক আছে, জাস্ট ফর টুডে, ইটস ওকে, লেটস গো উইথ ইট। সেটাই বলছেন আর কি ডক্টর ফ্র্যাঙ্ক রে। 7 নম্বরে বলছেন, ইন্টারেস্টিং, জাস্ট ফর টুডে আই উইল বি অ্যাগ্রিয়েবল। বিতর্ক করে লাভ নেই, ইউ ডোন্ট হ্যাভ টু পার্টিসিপেট অল দ্য ডিবেট ইউ আর ইনভাইটেড টু। সবকটা ঝগড়া যেগুলোতে আপনাকে করতে ডাকছে, তাতে ফালতু নিজের শরীরটা, মানে শক্তিটা ক্ষয় করবেন কেন, রাইট? তো বলছে জাস্ট আজকের দিনটার জন্য একটু বেশি বেশি অ্যাগ্রিয়েবল হয়ে যান। আই উইল লুক অ্যাজ ওয়েল অ্যাজ আই ক্যান। ফ্যান্সি পোশাক আশাক পরার দরকার নেই, যা আছে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা পরে যতটা ভালো থাকা যায়, মানে দাড়ি টাড়ি কামালেন,
একগাল দাড়ি, বদলে একটু দাড়ি টাড়ি কামালেন, চুলটা আঁচড়ালেন, হ্যাঁ, আপনার যেটা সবচাইতে ভালো জামা বা সেটা পরলেন, জামা কাপড় পরলেন, লাইক সেটাই বলছেন, আই উইল লুক অ্যাজ ওয়েল অ্যাজ আই ক্যান, ড্রেস অ্যাজ বিকামিংলি অ্যাজ পসিবল, টক লো, আস্তে কথা বলবেন, অ্যাক্ট কর্টিয়াসলি, সম্মানের সঙ্গে কাজ করবেন, বি লিবারেল উইথ ফ্ল্যাটারি, একটু লোকের প্রশংসা করুন, criticize not one bit, nor find fault with anything, and not try to regulate nor improve anybody. কারোকে সমালোচনা করার দরকার নেই, জাস্ট আজকের জন্য। কারো ভুল খোঁজারও দরকার নেই, জাস্ট আজকের জন্য। না, সেটা যদি আনসেফ হয় ঠিক আছে, যদি কিছু ধরুন আমার ছেলে বা মেয়ে বা আমার বউ হয়তো কিছু করছে যেটা আনসেফ, হ্যাঁ, সেটা আমাকে বলতে হবে, কিন্তু তার বাইরে টুকটাক ব্যাপার, হ্যাঁ, ওই জলের গ্লাসটা ভরতে ভুলে গেছে, সো আর ভরে দাও জাস্ট, ঠিক আছে, হ্যাঁ, বা খাবারের পরে প্লেটটা হয়তো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, ঠিক আছে, খাবারটা কমিয়ে দাও, জাস্ট 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 ডোন্ট ক্রিটিসাইজ, হ্যাঁ, হয়তো টাফ ডে গেছে, হয়তো ভুলে গেছে বা সামথিং, মানে জাস্ট গিভ সাম স্ল্যাক বেসিক্যালি। বলছি জাস্ট আজকের দিনটার জন্য গিভ সাম স্ল্যাক, হ্যাঁ, জাস্ট প্রশংসা করো কিন্তু ক্রিটিসাইজ করো না, ভুল খুঁজতে যেও না, জোর করে করে ভুল খুঁজতে যেও না, হ্যাঁ, কী ভুল করেছে সেটা বলে খারাপ দেওয়া, কারণ কাজটা তো হয়ে গেছে, হ্যাঁ, ওতে হবে কি, মানে সাইলেন্ট ওয়ার্ক লোকে বলতে পারে, যেমন আমার বউ সবসময় বলে, কারণ আমি রেস্টুরেন্টে আমার সঙ্গে কেউ বাজে ব্যবহার করলে আর কি, বাজে সার্ভার হলে বেসালে, তো মেক্সিকান ভেবে নেয়, স্কিন কালার দেখে আমেরিকাতে, তো খারাপভাবে ট্রিট করলে আমি সবসময় কিন্তু ভালো টিপস দিই, ইচ্ছে করে একটু বেশি টিপস দিই, অ্যান্ড তোর বউ বলে, ওর দিচ্ছ কেন, ঠিক আছে, জাস্ট ওই যে ওটা বাজে পাবে, বলে না না ওরা বাজে পাবে না, ওরা জাস্ট আমি জানি মানুষের মন, সে চামড়ার রঙ এক হোক, মানুষের মনটা এক, ও যখন বুঝবে যে জাস্ট আমি এত বাজেভাবে ট্রিট করলাম কাস্টমারটাকে, অথচ ও আমাকে অন্য সাদা কাস্টমারদের থেকে অনেক বেশি টিপস দিল, ইট উইল টাচ সাম পেস, এটা আমি বিশ্বাস করি, বাট আদৌ আমি জানি না, আই হ্যাভ এনাফ প্রুফ দ্যাট ইট ডাজ। আমার মনে হয়েছে যে মানে কেউ আপনার সঙ্গে যদি বাজে ব্যবহার করে, বেস্ট সলিউশন হলো তার সঙ্গে খুব ভালো ব্যবহার করা, ওতেই পাগলা হয়ে যাবে, আরে আমি ওর সাথে বাজে ব্যবহার করছি, ও আমার সঙ্গে ভালো ব্যবহার করছে কেন, জাস্ট আপনি ভালো ব্যবহার করে তার ভালো করে এই একটা মানুষকে কিন্তু ভাবিয়ে দিতে পারেন, ঘাঁটিয়ে দিতে পারেন, হ্যাঁ, পাগল করে দিতে পারেন, তাতে আপনার জাস্ট ওই আর কি, মানে জাস্ট ইউল নট বি অ্যান লাইক সার্টিফাইড অ্যাসোল, রাইট, সো ওই এতে ছিল না বঙ্কিমচন্দ্রে যে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, সম্ভবত বঙ্কিমচন্দ্র নবকুমারকে বলছে আর কি, কাটতে গিয়ে তাকে ছেড়ে যখন চলে যায় আর কি, তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, ওইটা একটা মাথায় রাখার দরকার আছে, যে ঠিক আছে, লাইট ইট গো, ইউনো, আজকের দিনটার জন্য কাউকে রেগুলেট করার দরকার নেই, আজকের দিনটার জন্য কাউকে ইমপ্রুভ করার দরকার নেই, আজকের দিনটা জাস্ট প্রশংসা করার জন্য, ছোটোখাটো যেগুলো দেখতে পাচ্ছি ক্রিটিসাইজ করার কোনো দরকার নেই, ফল্ট খোঁজার কোনো দরকার নেই, আজকের দিনটা জাস্ট 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 ফর টুডে, জাস্ট ফর টুডে, নট বিয়ন্ড ইট, নট বিফোর ইট, জাস্ট ফর আজকের দিনটার জন্য, সেটাই ডক্টর ফ্র্যাঙ্কলিন বলছেন। 8 নম্বর পয়েন্টটা ভেরি ইন্টারেস্টিং, বলছেন জাস্ট ফর টুডে আই উইল হ্যাভ আ প্রোগ্রাম, শুধুমাত্র আজকের জন্য আমি আর জন্য একটা প্রোগ্রাম থাকবে, শুধু প্রোগ্রামটা নয়, আই উইল রাইট ডাউন জাস্ট হোয়াট আই এক্সপেক্ট টু ডু এভরি আওয়ার, মানে শুধু প্রোগ্রাম নয়, আমি প্রত্যেকটা ঘন্টায়, হ্যাঁ, সকাল 8টায় কী করবো, সকাল 7টায় ঘুম থেকে উঠছি, 8টায় দাড়ি বাড়ি কামিয়ে অফিস যাচ্ছি, সকাল 9টায়, মানে যেগুলো একটা ছোট্ট কাগজে লিখে রাখা। আর ডক্টর ফ্র্যাঙ্কলিন পাগল না, 1921 সালে উনি লিখছেন প্রবন্ধটা, উনি জানেন যে মানে উনি বলছেন আই মে নট ফলো ইট এক্স্যাক্টলি বাট আই উইল হ্যাভ ইট, ইট উইল সেভ মি ফ্রম টু পেস্ট, হারি অ্যান্ড ইনডিসিশন। তো উনিও ভালো করে জানেন 1921 সালে যে আপনি যা যা প্রতি ঘন্টায় করবেন বলে ভাবছেন, গ্যারান্টেড যে আপনি করতে পারবেন না, গ্যারান্টেড, কারণ সেখানে হচ্ছে লাইফ, হ্যাঁ, আমি বলি লাইফ 101, আমরা যা ভাবি, বা মার্ফিস ল, থিংস হুইচ ক্যান গো রং উইল গো রং, মানে যে জিনিসটা ভুল হওয়ার কথা সেটা ভুল হবেই, রাইট। তো আপনি সকালবেলা উঠে এক ভাবলেন, আপনি হয়তো অফিসে বেরোতে যাচ্ছেন, হয়তো মা বললো বাবা আমার দাঁতটা ভীষণ ব্যথা করছে বা চোখটা দিকে হচ্ছে, একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি, তখন গায়ে হাত দিয়ে দেখলেন জ্বর, আপনার সমস্ত প্ল্যান ঘেটে গেল, হ্যাঁ, বা আজকে আমি ভেবে রেখেছি যে ভাড়া দেয়নি তার কাছে যাবো, আজকে রাত্রিবেলা সকাল ভোরের দিকে আমার ছেলের পায়খানা, সে পায়খানা করছে, তাকে তার স্কুলে পাঠানো যায় না, আর আমেরিকার নিয়ম 18 বছরের নিচে হলে তো বাচ্চাকে ছেড়ে রাখা যাবে না, আর তাকে নিয়ে আমি কাজও করতে পারবো না,
কারণ এখানে তার সব জায়গায় পায়খানা নেই। ফলে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে আপনি ভাববেন না একটা হবে না, কিন্তু তাও বলছেন, মানে ডক্টর ফ্র্যাঙ্কলিন বলছে তাও কিন্তু একটা প্ল্যান লিখে রাখো। তাতে হবে কি, যখন প্রবলেমগুলো যখন হবে না তখন আমি কি করবো সেটা ভাবতে হবে না, যে সকাল 9টা মানে আমি এইটা করবো, সকাল 10টা মানে আমি এইটা করবো, হ্যাঁ সকাল 11টা মানে রাত্রে এইটা করবো। মানে একদম রিস্ট ওয়াচ হয়ে লাভ নেই, বাট একটা প্ল্যান থাকা উচিত। ওতে দুটো জিনিস যেটা বলছেন আর কি, ইনডিসিশন, হারি আর ইনডিসিশন। হ্যাঁ, নাহলে আপনার 20খানা কাজ আছে, আপনি মনে মনে ভেবেছেন ও আজকের দিনটাই আমি 20টা কাজ করে ফেলবো, তাহলে আপনার হারি। কিন্তু যখনই আপনি ওই 20টা কাজকে যখন নিজেই যখন 12 ঘন্টার মধ্যে যায়, হ্যাঁ অ্যাবসার্ড, ওই 20টা কাজ আমি 12 ঘন্টা করবোটা কী করে রে ভাই, তখন কিন্তু ওই লজিক্যাল ব্যাপারটা চলে আসবে। সেটাই বলছেন যে হারি, যেটা আমরা যেটা করি আর কি, খুব না। এখন তো প্রোডাক্টিভিটি নিয়ে এমন হয়েছে, বাপরে বাপ, আমার জানি না, আমি পুরোনো দিনের লোক, মানে প্রোডাক্টিভিটি ইজ গুড, বাট প্রোডাক্টিভিটি যদি ব্যাধি হয়ে যায় আর কি, ওটা যদি মানে উই আর লিভিং ফর প্রোডাক্টিভিটি সেক, তাহলে কিন্তু খুব মুশকিল ব্যাপারটা। হ্যাঁ, তো যাই হোক, তো উনি বলছেন ওই হারি আর ইনডিসিশন, যে আমি আমার হাতে সময় আছে আমি কী করবো, ওইটা যেন না হয়। এই সময়টা আমার টিভি দেখার সময়, এই সময়টা আমার ছেলে মেয়েকে পড়ানোর সময়, এই সময়টা শনিবার দিন, এই সময়টা আমার ক্লাবে গিয়ে ক্যারাম খেলার সময়। হ্যাভ সাম প্ল্যান, ওটাই বলছি, জাস্ট ফর টুডে প্রোগ্রাম। 9 নম্বর পয়েন্ট বলছেন, জাস্ট ফর টুডে আই উইল হ্যাভ আ কোয়াইট হাফ আওয়ার অল বাই মাই সেলফ ইন রিল্যাক্স। মানে 12 ঘন্টা যদি ধরে নিন আপনি জেগে থাকবেন, 12 ঘন্টার মধ্যে 11:30 ঘন্টা সব যা পারে হোক, কিন্তু আধ ঘন্টা, কোনো একটা আধ ঘন্টা প্রোগ্রামের মধ্যে আমি নিজের জন্য রাখবো, কোয়াইট আওয়ার্স, যাতে বাচ্চাকে পড়ানো নয়, টিভিতে কারো অ্যানালিসিস শোনা নয়, জাস্ট ফর মাইসেলফ। আমার যেটা মনে হবে আমি ওই সময়টা করবো। কী কী করা যায়? ডিউরিং দিস হাফ অ্যান আওয়ার সামটাইম আই উইল থিঙ্ক অফ গড সো অ্যাজ টু গেট আ লিটল মোর পার্সপেক্টিভ টু মাই লাইফ। যে 2.5 কোটিরও বেশি তো শুক্রাণু ছিল, তার মধ্যে একজন জন্মেছে মানুষ হয়ে, বাকি অনেকে জন্মায়নি। তাহলে কারণটা কি? মানে সিম্পল ফিলোসফি, যদি আমরা প্রত্যেকেই ইফ ইউ প্রডিউস লিটল বিট মোর দেন উই কনজিউম, মানে আমরা যদি অনেক একটু বেশি তৈরি করি আর কম খরচ করি, লেটস পুট দিস ওয়ে, মানে এটা ফাইন্যান্সের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যা মাইনে পান তার যদি একটু কম খরচ করেন, তাহলে আপনার কিছু সঞ্চয় হবে। তো আমরা জন্মেছি যখন, পৃথিবী তো আমাদের অক্সিজেন দিচ্ছে প্রত্যেক দিন ফ্রিতে, সানলাইট দিচ্ছে, খাবার দিচ্ছে সামহাউ, মানে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি ধরলেও, একটা থাকার জায়গা দিচ্ছে, একটা ল্যান্ড দিয়েছে, 2/3 ওয়াটার বাট 1/3 ল্যান্ড, যেখানে আমরা থাকতে পারি, নাহলে জলে ভেসে সাঁতার কেটে কাটানো ঠান্ডা জলে। তো এই যে এত কিছু দিচ্ছে, এর বিনিময়ে আমরা কি করছি? আমাদের লাইফ টাইমে আমরা কি করার চেষ্টা করছি? আমরা ধর্মপুত্র যুধিষ্ঠির নই, আমাদের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যেস আছে, মাল খাওয়ার অভ্যেস আছে, লোকের পিছনে লাগার অভ্যেস আছে, কাঠি করার অভ্যেস আছে, সমালোচনা করার অভ্যেস আছে, বাট তার বাইরেও ওই যে হাফ অ্যান আওয়ার, ভগবান বলুন, ইউনিভার্স বলুন, আমাকে যে পাঠিয়েছে, হ্যাঁ, বাবা মা যে বড় করেছে, দেশ বড় করেছে, মাস্টারমশাইরা পড়িয়েছেন, বেলুর বিদ্যা মন্দিরের ওই সাধুরা মঙ্করা, যারা পারিশ্রমিক না নিয়ে আমাদের কম খরচে পড়াশোনা দিয়েছেন, এই যে এতগুলো মানুষ আমাদের তৈরি করেছেন, এদের কথা ভাবা, আর ভাবার চেষ্টা করা যে ওই আধ ঘন্টা, হ্যাঁ, আজকের দিনটার মধ্যে আধ ঘন্টা ওটা কেটে নিতে হবে, সেটা নিজের জন্য, যে আমার কি করা উচিত ফর রেস্ট অফ মাই লাইফ, আজকের দিনটা আমার কি করা উচিত বা কীভাবে কাটানো উচিত। জাস্ট একটা ভাবা যে ভগবান বলুন বা ইউনিভার্স বলুন বা যারা আপনার ভালো করেছে, যারা আপনার ভালো করেনি, হ্যাঁ, কিন্তু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেছে, সব কিছু নিয়ে একটা ভাবা, নিজের জন্য আধ ঘন্টা রাখা। 10 নম্বর লাস্ট পয়েন্টটা উনি বলছেন 1921 সালের এই এসেটাতে, জাস্ট ফর টুডে আই উইল বি আনঅ্যাফ্রেড। শুরু করেছেন যে আজকের দিনটা কাটাবো আমি সুখী, আর শেষের বলছে জাস্ট ফর টুডে আই উইল বি আনঅ্যাফ্রেড, ভয় পাবো না। স্পেশালি আই উইল নট বি অ্যাফ্রেড টু বি হ্যাপি, টু এনজয় হোয়াট ইজ বিউটিফুল, টু লাভ, টু বিলিভ দ্যাট দোজ আই লাভ মি। ইন্টারেস্টিং, উই অল হ্যাভ দিস, আমাদের সবার আছে। হ্যাঁ, আমার নিজেরই আছে। হ্যাঁ, একটা সময় ভেবেছিলাম একটু পড়াশোনা করলে একটা ব্যাংকে হোক, রেলে হোক, একটা কোথাও চাকরি করবো। তারপরে মানে আমি প্রতিভাবান নই, হার্ড ওয়ার্কিং, আর পরীক্ষার উত্তরগুলো কিছু লোকের থেকে ভালো দিয়েছিলাম। তো তারপরে ভারতবর্ষে এডুকেশনটা তো ফ্রি, হ্যাঁ, তো ফ্রি এডুকেশন নিয়ে অনেকটা পড়াশোনা করে নেওয়া, তারপরে আইআইটি বোম্বেও হয়ে গেল সামহাও, লিটল বিট মানি হিয়ার অ্যান্ড দেয়ার, তারপরে
এখান ওখান থেকে চেয়ে ইডেসে 6 বছরের ফ্রি স্কলারশিপও হয়ে গেল, 2002 মেতে এসেছিলাম। ধার ফার মিটিয়ে মানে যা আসছে চলে যাচ্ছে, পরের স্টেপটা। কিন্তু তারপরে মনে হয় এই যে এখন বসে গেছি, এখন বেশি পড়াশোনা করে ফেলেছি বলে লোকে চাকরি দিচ্ছে না, 49 বছর থেকে 2 মাস দূরে হেটা করছে, যখন ভাড়া চাইতে যাচ্ছি ভাড়া দিচ্ছে না, উল্টে মানে লয়ার খুঁজতে হবে তাকে ভাড়া থেকে বার করার জন্য। মানে এই যে ছোটো ব্যাপারগুলো যখন এইগুলো আসে, তখন মনে হয় ধুস, জীবনটা কীরকম হয়ে গেল, আই এম নট হ্যাপি। যে না না, ইউ আর হ্যাপি। মানে এগুলো রিলেটিভ। এই ধরুন যারা ইউক্রেনে আছে বা গাজাতে আছে বা আফ্রিকান কান্ট্রিতে আছে, যারা খেতে পাচ্ছে না, যাদের কোনো দোষ নেই, হ্যাঁ, যে বাচ্চাগুলো বা ধারাবিতে, হ্যাঁ, যে বাচ্চাগুলো জন্মাচ্ছে, হ্যাঁ, বোম্বের স্লাম রিজিয়ান, ওরা তো কোনো দোষ করেনি। বা ইভেন কলকাতাতে, যে মানে ধাবার মাঠে ওই যে বাচ্চাগুলো একটা বস্তা নিয়ে এই ওখান থেকে মানে লোয়া লক্করগুলো জোগাড় করছে, কেটে যাচ্ছে, টিটেনাস হচ্ছে, ওদের রেসপেক্টে যদি ভাবেন, মানে আমি তো অনেক ভালো আছি, আমি তো মানে আমার সুখী হওয়া উচিত। জাস্ট ডোন্ট বি এফ্রেড টু বি হ্যাপি। মানে ভালো আছি, হ্যাঁ, এই বসে আছি, লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, আমার বাড়িতে ইন্টারনেট কানেকশান আছে অ্যাটলিস্ট, হ্যাঁ, মানে সারা পৃথিবীকে জুড়ে দেওয়া। এই যে আমি নিঃশ্বাসটা নিচ্ছি আমার বাগনানের বাড়িতে, মানে মাও যে নিঃশ্বাসটা নিচ্ছেন, আমরা তো অ্যাটমসফিয়ার দিয়ে কানেক্টেড। আমার যারা বেলোর বিদ্যামন্দিরের বন্ধু বান্ধবরা, বিশেষ করে অরিন্দম মিত্রের স্মার্ট স্মার্ট অ্যালেক্স, তো ও আমাকে যে এক্সপোজ করে দিল এখন, মানে বন্ধু বান্ধব, আরে ওমা তুই বেঁচে আছিস, তুই হ্যাঁ তুই কী করছিস সে বুঝতে পারি না। তারপরে যখন শোনে যে আমি একটু তদ্রু পড়াশোনা করেছি, হয়তো অনেকে চমকে যায় যে এই ছেলেটা পড়াশোনা করলো কী করে, রাইট? মানে এই যে ব্যাপারটা, মানে এই যে তাদের সঙ্গে এখনও মানে যখন মানে মজার কথা বলি, পুরোনো দিনের কথা বলি, তুই মনে রাখিস কী করে? আমার তো যেগুলো মনে আসে আমি বলি, অত মানে ফিয়ার আর ফিল্টার দুটোই আমার কম ছোটোবেলা থেকেই। তার জন্য প্রচুর ঝাড় খাচ্ছি, খাবো, বাট কিন্তু দিনের শেষে রিলেটিভলি লাইফ ইজ অলরাইট। মানে এর থেকে ভালো হতে পারতো মানছি, হ্যাঁ, এর থেকে খারাপও তো হতে পারতো। হ্যাঁ, আমি মানে কোনো গ্যারান্টি নেই আমি ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে মানে কেমিস্ট্রি পড়ে কাজ করে প্রত্যেক দিন অনেক পয়সা পাবো, অসুখী হয়ে ঘরে আসা, তার থেকে এখন মানে আমি যে জীবনটা কাটাচ্ছি, ইটস নট লাইফ ফুল অফ ফ্রুটস। মানে আমরা যে ঝগড়া করি মিয়া বিবে না ইংরাজিতে, মানে মানে কাকপক্ষীও টিকতে পারবে না, লাইক এভরিবডি এলস। হ্যাঁ, আমাদের ভাষা এক নয়, হ্যাঁ, আমার মাতৃভাষা বাঙালি, আমার বউয়ের মাতৃভাষা ইউক্রেনিয়ান, ফলে আমাদের কোনো অপশানই নেই ইংরাজি ছাড়া, ইংরাজির দৌড়ও কম। তো আমাদের ঝগড়াঝাটিও হয়, আমাদেরও চিৎকার চেঁচেমেচি হয়, আমাদেরও আবার ভালো মুহূর্ত আছে, আমাদেরও খারাপ মুহূর্ত আছে, কিন্তু আবার 3টে বাচ্চা আছে, তো ফোকাসগুলো ওই দিকে চলে যায় আবার, উপায় নেই। আমাদের তার বাগান থেকে কেউ আসে না, আসবেও না দেশ থেকে, তো ওর তার 3টে বাচ্চাকে বড় করবে কি? এই যে লাইক বাচ্চাদের সঙ্গে কখনো একটু বাইরে গিয়ে একটু ফুটবল খেললাম, 2-4টা কিক মারলাম এখনও, হ্যাঁ, বুড়ো বয়সে, প্রায় 49-50 বয়সে। এই যে জাস্ট ডোন্ট বি অ্যাফ্রেড টু বি হ্যাপি। সেটা এক কাপ চাও হতে পারে, বা একটা পুরনো জোকসও হতে পারে, একটা 1921 সালের আমি একটা প্রবন্ধ পড়ার চেষ্টা করছি, কারণ আমার মনে হয়েছে হ্যাঁ 104 বছর পরে 2025, হ্যাঁ, ওই ডক্টর রেভারেন্ড ফ্র্যাঙ্কলিনের এই প্রবন্ধটা জাস্ট ফর টুডে। নাম্বার ওয়ান, দুটো জিনিস, যারা লাইব্রেরি অফ কংগ্রেস গিয়ে চেক করবেন, এটা আসলে অন্য অনেকের নামে আর কি, এত পুরানো যে অন্য অনেকের নামে এটা চলে, যে জাস্ট ফর টুডে রিটেন বাই সামবডি। না, ওটা নট। এই ভদ্রলোকের সম্মানটা পাওয়া প্রাপ্য, কারণ উনি রিলিজিয়ান থেকে জার্নালিজমে কনভার্ট করেছিলেন। কারণ ওনার মনে হয়েছিল যে রিলিজিয়ান মিনিস্ট্রি থেকে উনি চার্চের মাধ্যমে অনেককে ছুতে পারবেন, কিন্তু উনি যদি একটা জার্নালিস্ট হিসাবে, একটা রিলিজিয়াস জার্নালিস্ট হিসাবে কিন্তু আরও বেশি সারা পৃথিবীর লোককে ছুতে পারবেন। এটা স্বাভাবিক, যেটার জন্য 104 বছর পরে মানে পশ্চিমবঙ্গের ছোট্ট জায়গায় বড় হওয়া, একটা বাঙালি ছেলে, হ্যাঁ, তার অরিজিনাল কপিটা নিয়ে পড়ার চেষ্টা করছি বাংলায়, সেটা নিয়ে তার বঙ্গানুবাদ বা ভাব সম্প্রসারণ বলুন যেটাই হোক করার চেষ্টা করছি, চালিয়ে যাচ্ছি আমার মতো করে, রাইট? এই যে মানে এত বছর পরে উনি মারা গেছেন কত, 1926 সালে। এটা হচ্ছে মারা যাওয়ার 5 বছর আগে লেখা প্রবন্ধ, 1921 সালে ইনি এটা লিখেছিলেন। মানে এটা তো টাইমলেস ক্লাসিক হয়ে গেছে। মানে জাস্ট আজকের দিনটা, জীবনের প্রচুর সমস্যা, কিচ্ছু ভাবার দরকার নেই, জাস্ট আজকের দিনটা, প্রত্যেক দিন সকালবেলা এইগুলো ভাবো, এই 10টা পয়েন্ট ভাবো, দিন শুরু করো। আবার পরের দিন সকালবেলা 10টা পয়েন্ট ভাবো, দিন শুরু করো। ডোন্ট থিঙ্ক টু হ্যাড। আমার মনে হয় আমরা এখন যে জীবনযাত্রা কাটাচ্ছি, তাতে যদি ডক্টর ফ্র্যাঙ্কলিনের
জাস্ট ফর টুডেটা মেনটেন করে চলি, প্রোগ্রামটা মেনটেন করে চলি, আমার মনে হয় আমাদের যা আছে সেইটা নিয়েই একটু ভালো থাকতে পারবো। সমস্যা ছিল, আছে, থাকবে, ওগুলো কমেও যাবে না, কিন্তু মনে হয় অনেকটা সহনীয় হয়ে যাবে সেটা বলার জন্য। যাই হোক, অনেক ভুলভাল বক বক করে গেলাম। যাদের পছন্দ হচ্ছে একটু জানাবেন, আর সবাই ভালো থাকুন। আজকে এখানেই রাখছি। আর আমার পুচকে চ্যানেলটাকে যাদের ভালো লাগছে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, ভালো থাকবেন।